এবার শীতে পিঠাপুলির আয়োজনে থাকছে মজাদার রসপাকন পিঠা। আজকে আমি খুব সহজে আপনাদের সামনে রসপাকন পিঠা তৈরি করে দেখাবো। রসপাকন কিংবা নারকেল পুলি কিংবা পাকন পিঠা, যে নামে ডাকুন না কেন, আজকে সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে খুব সহজভাবে আপনাদের সামনে এই রেসিপিটা শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। পিঠাটি তৈরি করার জন্য আমি এখানে মিক্সিং বোল নিয়েছি আর তার ভিতরে নিয়ে নিচ্ছি আটা। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন। আমি এখানে 2 কাপ আটা ব্যবহার করলাম। আটার সাথে সামান্য একটু লবণ ব্যবহার করছি। লবণটা দেওয়া হয়ে গেলে আমি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করলাম। তেল লবণ ভালো করে এই আটার মিশ্রণের সাথে এবার আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি মিশ্রণের সাথে তেল আর লবণটা মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এবার আমি ঠান্ডা পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। ঠিক রুটি পরোটা যেভাবে করে তার চেয়ে একটু টাইট ডো তৈরি করতে হবে। আর টাইট ডো তৈরি করলে পিঠার ভাঁজগুলো অনেক বেশি সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন আমি একটু করে পানি দিচ্ছি আর একটি ডো তৈরি করে নিচ্ছি। তো একসাথে অনেক বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু পারফেক্ট ডোটা রেডি হবে না। তো আমি এভাবে কিন্তু সুন্দর একটি ডো তৈরি করে নেব। এভাবে হাতের সাহায্যে সুন্দর করে মথে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডো কতটা সুন্দর হয়েছে। এবার আমার ডোটা রেডি। এটাকে এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব। তাহলে কিন্তু একদম পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। আর তারপর চলে যাচ্ছি চুলাতে একটি কড়াইতে আমি নারকেল দিয়ে দিলাম। তো ফ্রেশ নারকেল দিয়ে দিচ্ছি। তার ভিতরে দিয়ে দিলাম খেজুর গুড় আর নারকেল দিয়ে আমি একটি পুর তৈরি করে নিব পিঠার জন্য। তো খেজুর গুড় আর নারকেল খুব ভালো করে এভাবে একটি প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব। একটু নাড়াচাড়া করলে কিন্তু সুন্দর মতো গুড় গলে যাবে। আর তারপরে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে, একদম শুকিয়েও গেছে। তো এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। 10 মিনিট ফিরে আসছি। ডোটা কিন্তু আমার একদম রেডি। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সুন্দর হয়েছে, সফট হয়েছে। এবারে আবারও হাতের সাহায্যে সুন্দর করে আমি একটু মিক্সড করে নিচ্ছি। এরপর এখান থেকে 2টি লেচি কাটবো আর লেচি দিয়ে বড় বড় 2টি রুটি তৈরি করব। আজকের রেসিপি আমি অনেক সহজ করে তৈরি করে দেখিয়েছি। আশা করছি এই রেসিপি যারা একবার দেখবেন তারা খুব সহজে কিন্তু তৈরি করতে পারবেন। রেসিপি যদি ভালো লাগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর রেসিপি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই তো আমি কিন্তু একটি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটার পুরুত্ব হবে খুব পাতলা আবার খুব মোটাও না, একদম মাঝামাঝি। তো কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। তো এবার আমি কিন্তু রুটিটা তৈরি করে নিচ্ছি। এবার শীতে একবার হলেও কিন্তু এই পিঠাটি তৈরি করবেন, দেখবেন খেতে অসাধারণ আর তৈরি করা খুবই সহজ। তো এই তো আপনাদেরকে থিকনেস একটু দেখিয়ে দিলাম। এবার আমি একটি স্টিলের গ্লাস দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কাটতে পারেন। তো দেখুন আমি কিন্তু সুন্দর সুন্দর করে সবগুলো পিঠা সাইজ করে কেটে নিচ্ছি। তো খুবই ইজি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার সাইডের অংশগুলো আমি উঠিয়ে নিচ্ছি। পিঠার জন্য আমার কিন্তু ছোট ছোট করে রুটি তৈরি করা হয়ে গেছে। এবার এর ভিতরে আগে থেকে রেডি করা রাখা পুরটা দিয়ে দেব আর সুন্দর করে একটি পিঠা তৈরি করব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটি রুটির উপরে পুরটা দিয়ে দিলাম, তারপরে আরেকটি রুটি নিয়ে আবার ঢেকে দিলাম। তো এই তো এভাবে হাত দিয়ে চারিপাশ থেকে চেপে চেপে দিচ্ছি আর তারপরে আমার মতো করে একটি ডিজাইন তৈরি করে নিব। আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইন করতে পারেন। তো আশা করছি বুঝতে পারছেন, এভাবে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি আর এবার আমি কিন্তু ডিজাইনটা করে নিচ্ছি। দেখুন কিভাবে, তো খুবই সহজ। আশা করছি এই ডিজাইনটা সবাই পারেন। তো এভাবে হাত দিয়ে একটু চেপে হালকা একটু স্পেস করলেই কিন্তু একটি ডিজাইন হয়ে যাবে।
তো এই পিঠার ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। শীতকালে এমন একটি পিঠা কিন্তু খুবই ভালো লাগে। সকালে কিংবা বিকেলের নাস্তা হিসাবেও কিন্তু আপনারা এই পিঠাটি তৈরি করতে পারেন। তো রেডি হয়ে গেল আমার একটি রস পাকন পিঠা বা নারকেল পুলি পিঠা। তো এভাবেই কিন্তু সবগুলো পিঠা আমি রেডি করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কতটা সহজ। এরকম নিত্য নতুন আরও সহজ রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটি একবার হলেও ভিজিট করবেন, তাহলে খুব সহজ এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই শীতকালে পিঠা তৈরি করতে পারবেন। তো একইভাবে কিন্তু সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি, আর এভাবে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো এভাবে কিন্তু আমি প্রতিটা পিঠার ডিজাইনগুলো করে নিয়েছি। পিঠা তৈরি করা আমার হয়ে গেছে। এবার চলে যাব চুলাতে। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও হয়েছিল অসাধারণ। চুলাতে একটি কড়াই বসিয়ে তার উপরে আমি তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। এর ভিতরে আমি এক একটি করে পিঠা দিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে তেলটা যাতে খুব বেশি গরম না হয়ে যায়। হালকা একটু গরম হয়ে আসলে কিন্তু পিঠাগুলো দিতে হবে, তাহলে কিন্তু পিঠা অনেক বেশি মুসমুসে হবে আর ক্রিস্পিও লাগবে খেতে। তেলটা কিন্তু গরম করলে পিঠাগুলো মুচমুচে হবে না, তাহলে কিন্তু এই পিঠাটা খেতেও ভালো লাগবে না। তো চেষ্টা করবেন হালকা গরম অবস্থায় পিঠাগুলো ভাজতে, আর চুলার জালটা মিডিয়ামে রাখতে, তাহলে কিন্তু এই পিঠাটা একদম পারফেক্ট হবে। আমার এক পাশ হালকা একটু ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি যাতে অপর পাশ খুব সুন্দর মতো ভাজা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন খুবই সহজ। অনেকে পিঠা তৈরি করতে ঝামেলা মনে করেন। আশা করছি আমার প্রতিটা রেসিপি আপনাদের কাছে অনেক বেশি সহজ লাগে। আমার একটি রেসিপিও ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে আমি ধন্য হব। তো এই তো আমি সুন্দর মতো কিন্তু লাল লাল কালার করে পিঠাগুলো ভেজে নিয়েছি। তো এবার কিন্তু আমি পিঠাগুলোকে উঠিয়ে নিব। আর পিঠাগুলো কিন্তু খুব বেশি খাস্তা আরও মুচমুচে হয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এভাবেই কিন্তু আমি বাকি পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে দিয়ে দিলাম 1 কাপ চিনি, তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ পানি। তো হাফ কাপ পানি দিয়ে আমি কিন্তু এই পানিটাকে ফুটিয়ে নিয়েছি। তো পানিটা যখন ফুটে আসছে আমার কিন্তু শিরা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু খুব ঘন শিরা করা যাবে না। চিনির শিরাটা কিন্তু রেডি, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার আগে থেকে তৈরি করে রাখা ঠান্ডা পিঠাগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি, আর 2-1 সেকেন্ড এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমি পিঠাগুলোকে উঠিয়ে নেব। খুব বেশি রাখা যাবে না, তাহলে কিন্তু পিঠা একদম নরম হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তো চেষ্টা করবেন একটু উল্টে পাল্টে পিঠাগুলোকে উঠিয়ে নিতে। তো দেখুন আমি কিন্তু পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। পিঠার ভিতরে কিন্তু এর মধ্যে কিন্তু খুব সুন্দর মতো রস চলে গেছে। শিরাগুলো আমার কিন্তু এভাবেই আমি সব পিঠাগুলোকে দিয়ে দিব। এবার পরিবেশনের পালা। আমি এখানে সার্ভিং ডিশ নিয়েছি, তার ভিতরে এক একটি করে এই রস পাকন পিঠাগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি। দেখুন কতটা রসালো হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। খুব সহজে কিন্তু আপনাদের সামনে পিঠার রেসিপিটা করে দেখালাম। এই পিঠা একবার হলেও এবার শীতে তৈরি করবেন, আপনি কিন্তু এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। খুবই মজাদার এই পিঠার রেসিপি। শীতকালে এমন একটি পিঠা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমি এবার একটি পিঠা আপনাদের সামনে ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠার উপরটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর ভিতরটা নরম। তো এরকম পিঠা কিন্তু অসাধারণ লাগে। এই তো ভিতরটা কিন্তু পুরে ভরা, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আল্লাহ হাফিজ।